হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। আজকের আলোচ্য বিষয় সম-অর্থের বাগধারা। আজকে আমরা সম-অর্থের যে বাগধারাগুলো রয়েছে সেগুলো আমরা এখন একত্রে পড়ব। উভয়সংকট শব্দের বাগধারাগুলো হচ্ছে: দুই নৌকায় পা, জলে কুমির, ডাঙায় বাঘ, শাখের করাত, করাতের দাঁত, সাপের ছুঁচো গেলা, শ্যাম রাখি না কুল রাখি। এই বাগধারাগুলোই উভয়সংকট অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ দুই নৌকায় পা, জলে কুমির, ডাঙায় বাঘ, শাখের করাত, করাতের দাঁত, সাপের ছুঁচো গেলা, শ্যাম রাখি না কুল রাখি, এই বাগধারাগুলো উভয় সংকট অর্থে ব্যবহৃত হয়। আসুন পড়াগুলো আরেকবার পড়ি। দুই নৌকায় পা বাগধারাটির অর্থ হচ্ছে উভয় সংকট। জলে কুমির, ডাঙায় বাঘ বাগধারাটির অর্থ হচ্ছে উভয় সংকট। শাখের করাত বাগধারাটির অর্থ হচ্ছে উভয় সংকট। করাতের দাঁত বাগধারাটির অর্থ হচ্ছে উভয় সংকট। সাপের ছুঁচো গেলা বাগধারাটির অর্থ হচ্ছে উভয় সংকট এবং শ্যাম রাখি না কুল রাখি বাগধারাটির অর্থ হচ্ছে উভয় সংকট। ক্ষণস্থায়ী অর্থের যে বাগধারাগুলো রয়েছে সেগুলো হচ্ছে: শরতের শিশির, ভালুক জ্বর, জলের আলপনা, বালির বাঁধ, তাসের ঘর, পদ্ম পাতার জল, জলের দাগ। এই বাগধারাগুলোর অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। অর্থাৎ শরতের শিশির, ভালুক জ্বর, জলের আলাপনা, বালির বাঁধ, তাসের ঘর, পদ্ম পাতার জল এবং জলের দাগ, এই বাগধারাগুলো ক্ষণস্থায়ী অর্থে ব্যবহৃত হয়। চলুন পড়াটি আরেকবার পড়ে নেওয়া যাক। শরতের শিশির বাগধারার অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। ভালুক জ্বর বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। জলের আলপনা বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। বালির বাঁধ বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। তাসের ঘর বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। পদ্ম পাতার জল বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী এবং জলের দাগ বাগধারাটির অর্থ হচ্ছে ক্ষণস্থায়ী। বিশৃঙ্খলা অর্থে যে বাগধারাগুলো পাওয়া যায় সেগুলো হচ্ছে: জগা খিচুড়ি, হযবরল, চণ্ডীপাঠ, নয় ছয়, লঙ্কাকাণ্ড, তুর্কি নাচ, আধা খেচড়া, আগা বগা, লেজে গবরে করা, ৩৬ জাতের কাণ্ড, এই সবগুলো বাগধারার অর্থ হচ্ছে বিশৃঙ্খলা। আরেকবার শুনুন যে: জগা খিচুড়ি ও হযবরল, চণ্ডীপাঠ, নয় ছয়, লঙ্কাকাণ্ড, তুর্কি নাচ, আধা খেচড়া, আগা বগা, লেজে গবরে করা, ৩৬ জাতের কাণ্ড, এই বাগধারাগুলো বিশৃঙ্খলা অর্থে ব্যবহৃত হয়। চলুন তাহলে বাগধারাগুলো আরেকবার পড়ে নিই। জগা খিচুড়ি অর্থ হচ্ছে বিশৃঙ্খলা, হযবরল অর্থ হচ্ছে বিশৃঙ্খলা, চণ্ডীপাঠ অর্থ হচ্ছে বিশৃঙ্খলা, নয় ছয় অর্থ হচ্ছে বিশৃঙ্খলা, লঙ্কাকাণ্ড অর্থ হচ্ছে বিশৃঙ্খলা, তুর্কি নাচন অর্থ হচ্ছে বিশৃঙ্খলা, আধা খেচড়া অর্থ হচ্ছে বিশৃঙ্খলা, কাগা বগা অর্থ হচ্ছে বিশৃঙ্খলা, লেজে গবরে করা অর্থ হচ্ছে বিশৃঙ্খলা করা, ৩৬ জাতের কাণ্ড অর্থ হচ্ছে বিশৃঙ্খলা করা। এই ছিল আজকের আলোচনা বিশৃঙ্খলা অর্থের বাগধারা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ। মারা যাওয়া অর্থে যে বাগধারাগুলো রয়েছে সেগুলো হচ্ছে: অক্কা পাওয়া, পটল তোলা, পঞ্চত প্রাপ্তি, অগত্য যাত্রা, ভবলীলা, সঙ্গ হওয়া। অর্থাৎ অক্কা পাওয়া, পটল তোলা, পঞ্চত প্রাপ্তি, অগত্য যাত্রা, ভবলীলা, সঙ্গ হওয়া। অর্থাৎ এই বাগধারাগুলো মারা যাওয়া অর্থে ব্যবহৃত হয়। চিত্রের দিকে একটু লক্ষ্য করুন যে একটি মানুষ মারা গিয়েছে এবং আরেকজন মানুষ সে লাশটিকে নিয়ে যাচ্ছে, এমনটি বোঝাচ্ছে। আসুন আমরা বাগধারাগুলো আরেকবার পড়ি। অক্কা পাওয়া অর্থ হচ্ছে মারা যাওয়া, পটল তোলা অর্থ হচ্ছে মারা যাওয়া, পঞ্চত প্রাপ্তি অর্থ হচ্ছে মারা যাওয়া, অগত্য যাত্রা অর্থ হচ্ছে মারা যাওয়া, ভবলীলা সাঙ্গ হওয়া অর্থ হচ্ছে মারা যাওয়া। আশা করি পড়াটা আপনাদের অনেকটা মুখস্থ হওয়ার মতো হয়ে গেছে। এই ছিল আজকের আলোচনা মারা যাওয়া অর্থে কোন কোন বাগধারাগুলো ব্যবহৃত হয়। শত্রুতা অর্থে বাগধারাগুলো হচ্ছে: দাকুমড়া সম্বন্ধ, অহিনুকুল সম্পর্ক, আদায় কাজকলায়, সাপে নেউলে। এই বাগধারাগুলোর অর্থ হচ্ছে শত্রুতা। অর্থাৎ দাকুমড়ো সম্বন্ধ, অহিনুকুল সম্পর্ক, আদায় কাজকলায় এবং সাপে নেউলে, এই বাগধারাগুলো শত্রুতা অর্থে ব্যবহৃত হয়। চলুন আরেকবার পড়ে নিই। দাকুমড়া সম্বন্ধ বাগধারার অর্থ হচ্ছে শত্রুতা, অহিনুকুল সম্পর্ক বাগধারার অর্থ হচ্ছে শত্রুতা, আদায় কাজকলায় বাগধারার অর্থ হচ্ছে শত্রুতা এবং সাপে নেউলে বাগধারার অর্থ হচ্ছে শত্রুতা। সর্বনাশ অর্থে যে বাগধারাগুলো রয়েছে সেগুলো হচ্ছে: ঘুঘু চড়ানো, পাকা ধানে মই, ভিটায় ঘুঘু চড়ানো, ডাল ভাঙা, বাদর, ছুরি মারা, দফা রফা। এই সবগুলো বাগধারার অর্থ হচ্ছে সর্বনাশ করা। অর্থাৎ
ঘুঘু চড়ানো, পাকা ধানে মই, ভিটায় ঘুঘু চড়ানো, ডাল ভাঙ্গা, বাদর, ছুরি মারা, দফা রফা এই বাগধারাগুলো সর্বনাশ করা অর্থে ব্যবহৃত হয়। চলুন বাগধারাগুলো আরেকবার পড়ে নেওয়া যাক। ঘুঘু চড়ানো বাগধারার অর্থ হচ্ছে সর্বনাশ করা। পাকা ধানে মই বাগধারার অর্থ হচ্ছে সর্বনাশ করা। ভিটায় ঘুঘু চড়ানো বাগধারার অর্থ হচ্ছে সর্বনাশ করা। ডাল ভাঙা বাদর বাগধারার অর্থ হচ্ছে সর্বনাশ করা। ছুরি মারা বাগধারার অর্থ হচ্ছে সর্বনাশ করা। এবং দফা রফা বাগধারার অর্থ হচ্ছে সর্বনাশ করা। সুষমের বন্ধু অর্থের বাগধারাগুলো হচ্ছে দুধের মাছি, বসন্তের কোকিল, সুখের পায়রা, লক্ষ্মীর বরযাত্রী। অর্থাৎ দুধের মাছি, বসন্তের কোকিল, সুখের পায়রা, লক্ষ্মীর বরযাত্রী এই বাগধারাগুলো সুষমের বন্ধু অর্থে ব্যবহৃত হয়। আসুন বাগধারাগুলো আরেকবার পড়ি। দুধের মাছি বাগধারার অর্থ হচ্ছে সুষমের বন্ধু। বসন্তের কোকিল বাগধারার অর্থ হচ্ছে সুষমের বন্ধু। লক্ষ্মীর বরযাত্রী বাগধারার অর্থ হচ্ছে সুষমের বন্ধু। এবং সুখের পায়রা বাগধারার অর্থ হচ্ছে সুষমের বন্ধু। ছবিগুলোর দিকে লক্ষ্য রেখে যদি আপনি পড়াটি আরেকবার পড়েন, আশা করি আপনার পড়াটি মুখস্থ হয়ে যাবে। হতভাগ্য বা মন্দভাগ্য বাগধারাগুলো হচ্ছে ইঁদুর কপালে, খণ্ডকপাল, কপাল পোড়া, অষ্টকপালে বা অষ্টকপাল, হাড় হাবাতে, নামে গোয়ালা, কাজী ভক্ষণ। এই সবগুলো বাগধারাই মন্দভাগ্য বা হতভাগ্য অর্থে ব্যবহৃত হয়। অর্থাৎ ইঁদুর কপালে, খণ্ডকপাল, কপাল পোড়া, অষ্টকপালে বা অষ্টকপাল, হাড় হাবাতে, নামে গোয়ালা, কাজী ভক্ষণ এই বাগধারাগুলোর অর্থ হচ্ছে মন্দভাগ্য বা হতভাগ্য। আসুন বাগধারাগুলো আমরা আরেকবার পড়ি। যে ইঁদুর কপালে অর্থ হচ্ছে মন্দভাগ্য বা হতভাগ্য, খণ্ডকপাল অর্থ হচ্ছে মন্দভাগ্য বা হতভাগ্য, কপাল পোড়া অর্থ হচ্ছে মন্দভাগ্য বা হতভাগ্য, নামে গোয়ালা, কাজী ভক্ষণ বাগধারার অর্থ হচ্ছে মন্দভাগ্য বা হতভাগ্য, আটকপালে বাগধারার অর্থ হচ্ছে বা হতভাগ্য, অষ্টকপাল বাগধারার অর্থ হচ্ছে মন্দভাগ্য বা হতভাগ্য এবং হাড় হাবাতে বাগধারার অর্থ হচ্ছে মন্দভাগ্য বা হতভাগ্য। এই ছিল আজকের বাগধারার আলোচনা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য আন্তরিক ধন্যবাদ।